নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার 51 সতীপীঠের একাদশতম ভিডিও। আমি একাদশতম ভিডিওতে আজকে উল্লেখিত বিষয় বা উল্লেখিত সতীপীঠ হচ্ছে মা ললাটেশ্বরী। আমি এই ধরনের ভিডিও আগেও নিয়ে এসেছি এবং আস্তে আস্তে 51 সতীপীঠের অনেক ভিডিও আনবো। যদি আপনারা পছন্দ করেন তাহলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মা ললাটেশ্বরী বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে মা ললাটেশ্বরীর মন্দির অবস্থিত। বীরভূম অর্থাৎ বীরেদের ভূমি, এবং যেখানে বীর শব্দটির উল্লেখ রয়েছে সেখানে শক্তি উপাসনা হবে না তা তো হয় না। অধিকাংশ পীঠস্থানই বীরভূমে অবস্থিত। এখানে বলা হয় এই নলহাটিতে দেবীর কণ্ঠনালী পড়ে, ফলে এই স্থানটি পীঠস্থান হিসেবে মান্যতা লাভ করেছে। এখানে তন্ত্রমতে দেবী হলেন কালী, কিন্তু এখানে দেবী ললাটি নামে প্রসিদ্ধতা লাভ করেছেন। এখানে দেবীর ভৈরব হচ্ছেন যোগেশ। চলুন জেনে নেওয়া যাক পীঠ পরিচয় সম্পর্কে সামান্য তথ্য। রাজমহল পর্বত শ্রেণীর একাংশ পশ্চিম দিককে ললাটেশ্বরী পাহাড় নামে প্রসিদ্ধ। এই পাহাড়ের ঢালের একধারে দেবী ললাটেশ্বরীর 4 চালা মন্দির। মন্দিরের গর্ভগৃহে খোদাই করা দেবীর মুখ মাত্র আছে, এবং তাও আবার সিঁদুর চর্চিত। বস্ত্রাচ্ছাদিত কুসুম শোভিত পীঠে দেবী বিরাজ করেন। নলাটের এই যে নলহাটির 8-10 মাইল পশ্চিমে নাথ পাহাড় আছে। বলা হয় এখানে নাথ সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা বাস করতেন। কিংবদন্তি আছে প্রাচীনকালে এখানে নল রাজার বাস ছিল। এই নল রাজার নাম অনুসারে স্থানটির নাম হয়েছে নলহাটি। আবার জনশ্রুতি আছে এই মন্দিরের ঐতিহ্য অত্যন্ত উল্লেখযোগ্য, ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ। নাটোরের মহারানী ভবানী এই মন্দির নির্মাণ সূচনা করেন এবং পরবর্তীকালে নন্দপুরের রাজা রণেন্দ্র নারায়ণ মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। এখানে যখন ভৈরবের মন্দিরের ভিত খোলা হয় তখন সেখান থেকে একটি শ্রী বিষ্ণুচরণ অঙ্কিত শিলা পাওয়া যায়। সেই শিলা মন্দিরে রক্ষিত আছে এবং আজও দেবী ও ভৈরবের পুজোর আগে ওই বিষ্ণু শিলার পূজা হয়ে থাকে। তাই বলা যেতে পারে এটি একটি শাক্ত, বৈষ্ণব ও শৈব ভাবাধারার মিলন ক্ষেত্র হিসেবে এই পীঠস্থানটি গুরুত্বপূর্ণ মর্যাদা লাভ করেছে। বলা হয় স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠা হন দেবী ললাটেশ্বরী। এক সময় এই জায়গায় মানুষ আসতেন না। পাহাড়ের ওপর এমনকি আশেপাশেও ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাও অন্ধকার থাকত। মায়ের পিঠে কেবলমাত্র যেতেন নির্ভয় বীরাচারী তান্ত্রিকেরা তন্ত্র সাধনার জন্য। মাকে বীরাচার মতে পুজো করে প্রসন্ন করে থাকতেন। বশিষ্ঠ, রামশরণ, দেবশর্মা, কুলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে সাধনা করে সিদ্ধ লাভ করেছেন। মা ললাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়ে থাকে। ভক্তরা চাইলে সেখানকার পাণ্ডাদের সাথে যোগাযোগ করে সেই অন্নভোগ পেতে পারেন। মন্দির রাত 8টা অবধি খোলা থাকে। বিশেষ তিথিতে সারা রাত খোলা থাকে। দেবীর বিশেষ পুজোর সময় হচ্ছে আষাঢ় মাসের শুক্লা নবমীতে দেবীর বিশেষ পুজো আয়োজন করে থাকে বা আয়োজন হয়ে থাকে। এই ছিল আজকে মা ললাটেশ্বরী সম্পর্কিত সামান্য তথ্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেষ অবধি যদি ভিডিওটি দেখেন তাহলে জয় মা ললাটেশ্বরী লিখতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই। জয় গুরু, জয় মা।